বন্ধুরা, তোমরা যদি ঘুরতে যেতে চাও, বেশি পয়সা খরচা হবে না, শুধু ইচ্ছা শক্তিটা রাখো। ইচ্ছা শক্তি থাকলে অনেক জায়গায় সস্তায় ঘুরতে পারবে। আমার পেছনে যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, এর পেছনে খরচ মাত্র ৪৫ টাকা। এই যে হচ্ছে সেই বিখ্যাত চপ। চপ নিয়েছি মাত্র ২০ টাকা দিয়ে। নমস্কার, সুপ্রভাত। আজ ৯ তারিখ, ৯ই আগস্ট ২০২৬। এখন বাজে ঘড়িতে ভোর ৪:০৫। এই মুহূর্তে আমি রয়েছি বিশালপাড়া কোদালিয়া স্টেশনে, যেটি শিয়ালদা থেকে বনগা লাইনের একটি স্টেশন, যেটা আমার বাড়ির কাছে স্টেশন। আজ মাত্র ৪৫ টাকা খরচা করে লোকাল ট্রেনে যাব দীঘা। হ্যাঁ, ঠিকই শুনছো, মাত্র ৪৫ টাকা খরচা করে লোকাল ট্রেনে দীঘা যাওয়া যায়। তো দীঘা যাব, এই মুহূর্তে বিশালপাড়া স্টেশনে রয়েছি। চলো টিকিটটা আগে কেটে নিই, তারপরে বাকি কথা বলছি। একটা দীঘা লোকালে? হ্যাঁ, লোকালে। হাওড়া থেকে পেয়ে যাবো। হাওড়া থেকে সাঁতরাগাছি থেকে মেচেদা হয়ে তারপরে দীঘা। আমার এটা একদমই জানা ছিল না যে বিশালপাড়া থেকে ডিরেক্ট দীঘা পর্যন্ত ৪৫ টাকা। আমি ভেবেছিলাম বিশালপাড়া থেকে শিয়ালদার জন্য ৫ টাকা আর হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য ৪৫ টাকা নেবে। কিন্তু দেখো, আমি টিকিটে দেখিয়ে দিই, বিশালপাড়া থেকে দীঘা পর্যন্ত মাত্র ৪৫ টাকা। তো চলো আজকে জার্নিটা শুরু করি। আজকে খুব মজা হবে। দীঘা শুধু যাবো না, দীঘা সমুদ্র ঘুরবো। এখন হচ্ছে ভোর ৪:১৭। এই মুহূর্তে আমি রয়েছি বিশালপাড়া স্টেশনে। আমাদের এই লাইনের প্রথম ট্রেন হচ্ছে বনগা থেকে শিয়ালদা, যেটা বিশালপাড়া স্টেশনে এসে পৌঁছায় ভোর ৪:২৮। আর শিয়ালদা পৌঁছায় ভোর ৫:০৫। আমি ওই ফার্স্ট ট্রেনটা ধরবো। আমার চারিপাশে দেখতে পাচ্ছ এখনো রাতের অন্ধকার কাটেনি, সকাল হয়নি, ভোর হয়ে রয়েছে। তো চলো এই ট্রেনটা ধরবো আর শিয়ালদা যেয়ে পৌঁছাবো। সাথে থাকো। আমাদের ট্রেন চলে এসছে, যেটা নির্ধারিত সময় থেকে প্রায় ১০ মিনিট লেটে আছে। তো চলো এখন ট্রেনে উঠে পড়ি। এখন আমি রয়েছি এমজি রোডে। এই মুহূর্তে এখন যাবো শিয়ালদা থেকে হাওড়া, আর এই বাসে করে যাবো মাত্র ১০ টাকায়। ১৫ টাকা, ১৫ টাকা, ১৫ টাকা। ওকে, ১৫ টাকা। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। ঘড়িতে এখন বাজে ৫:৩০। আমাদের ট্রেন আছে ৫:৪০ হাওড়া থেকে সাঁতরাগাছি। এছাড়া আরেকটা ট্রেন আছে যেটা ৫:৫৫, সেটাও হাওড়া থেকে সাঁতরাগাছি। তো বেশি সময় নেই আমার হাতে, চলো তাড়াতাড়ি আগে ট্রেনটা ধরি, তারপরে বাকি কথা বলছি। 38805, যেটা হাওড়া থেকে মেদিনীপুর লোকাল, যেটা ৫:১৫ হাওড়া স্টেশন থেকে ছাড়ে, সেটা এখনও লেট। এখন ঘড়িতে বাজে ৫:৩৬, কিন্তু এখনও ট্রেনটা ছাড়েনি, ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে। তো চলো এই ট্রেনটাই ধরবো, এটা সাঁতরাগাছি পৌঁছবে। আমার টার্গেট ছিল 38801, যেটা হাওড়া থেকে ৫:৪০ ছাড়ে। তো তার আগের ট্রেনটা এখনও ছাড়েনি, এখন ৫:৩৬। তো আগের ট্রেনটা পেয়ে গেছি, আগের ট্রেনটাই ধরবো, একটু আগে পৌঁছাতে পারি, কারণ ট্রেন অলরেডি লেট। এরপর ট্রেনটা হয়তো আরও লেট করবে, তাই বেশি সময় নষ্ট করবো না, এই আগের ট্রেনটাই ধরে নেবো। তোমরা এটাও ধরতে পারো, যে কোনো ট্রেন থেকে হাওড়া থেকে সাঁতরাগাছি পৌঁছাবে। এখন বাজে ৫:৪২। ট্রেনটার টাইম ছিল ৫:১৫ হাওড়া থেকে ছাড়ার, কিন্তু অলরেডি অনেক লেট, প্রায় ৩০ মিনিট ২৭ মিনিট মতো লেট আছে। তো ট্রেনটা এই মুহূর্তে ছাড়লো হাওড়া থেকে, যাব সাঁতরাগাছি। আমি এখন রয়েছি সাঁতরাগাছি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে। আর ৬ নম্বর প্ল্যাটফর্মে এই যে লোকাল ট্রেনটা দেখছো, এটাই হচ্ছে সকাল ৬:৪০ সাঁতরাগাছি টু মেচেদা লোকাল। সকাল ৮টার সময় মেচেদা পৌঁছাবে এবং ৮:০৫ এই ট্রেনটাই আবার মেচেদা থেকে দীঘা যাবে। তো দীঘা যাবার এটাই হচ্ছে সবথেকে শর্ট রুট লোকাল ট্রেনে। আমি সৌভাগ্যবশত ৫:১৫ মেদিনীপুর লোকালটা পেয়ে গেছিলাম হাওড়া থেকে, তাই এই ট্রেনটা ধরতে পেরেছি। যদি ৫:৪০ ট্রেনটা আমি ধরতাম, তাহলে কিন্তু এই ট্রেনটা আমি পেতাম না। তো তোমরা যারা আসবে তারা অবশ্যই একটু সাবধান হয়ে যেও, হাতে একটু সময় নিয়ে এসো। সাঁতরাগাছি থেকে মেচেদা যাবার ট্রেনটা দেখতেই পাচ্ছ, পুরো ফাঁকা একদম। এই লোকাল ট্রেনে করে একদম ফাঁকায় তোমরা সকাল সকাল পৌঁছে যেতে পারবে দীঘা। একদমই ফাঁকা, দেখো কোনো লোক নেই। এখন বাজে ঘড়িতে ৬:৪২, পুরো ট্রেন ফাঁকা।
আর সুন্দর সিট রয়েছে, জানলা পাশে আমি একটা সিট নেব। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু মেছেদা থেকে ছেড়ে দিয়েছে 6:49 9 মিনিট লেট করে ছেড়েছে তার নির্ধারিত সময় থেকে। তো দেখা যাক মেছেদা পর্যন্ত পৌঁছাতে কতক্ষণ সময় নেয়। বন্ধুরা, আমি তো লোকাল ট্রেনে যাচ্ছি দীঘায়, মাত্র 45 টাকা খরচায়। এছাড়াও কিন্তু এক্সপ্রেস ট্রেনে দীঘায় যাওয়া যায়। তোমরা যারা এক্সপ্রেস ট্রেনে দীঘা যেতে চাও তাহলে হাওড়া থেকে 3টে ট্রেন ছাড়ে, এক তাম্রলিপ্ত এক্সপ্রেস, পাহাড়ি এক্সপ্রেস এবং কান্ডারি এক্সপ্রেস। তার মধ্যে পাহাড়ি এক্সপ্রেস শুধুমাত্র শনিবার ছাড়ে, বাকি দুটো ট্রেন রোজই ছাড়ে। কখন কখন ছাড়ে, কত টাকা ভাড়া, সব ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমি তো যাচ্ছি 45 টাকায় দীঘা, সস্তায় পুষ্টিকর, তাও এরকম ফাঁকায় ফাঁকায়। বন্ধুরা, আমরা এখন এসে দাঁড়িয়েছি মৌরিগ্রামে, পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 6:53। ট্রেনটা তার নির্ধারিত সময় থেকে 9 মিনিট লেটে চলছে। বন্ধুরা, এই যে হচ্ছে সেই বিখ্যাত চপ, মোচা চপ কত করে? মেছেদা মেছেদা চপ কত করে? 20 টাকা, দুটোই 20। দুটো দাও, দুটো দাও। একটা মোচা, একটা আলু। দুটো চপ নিয়েছি মাত্র 20 টাকা দিয়ে। চল, যেটা কোলাঘাট আসছে সামনে, কোলাঘাট স্টেশন, কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র আর এই রূপনারায়ণ নদীর ইলিশ, এই দুটো কিন্তু খুব বিখ্যাত। বন্ধুরা, এটা হচ্ছে মেছেদা স্টেশন। মেছেদা থেকে ছেড়ে দিয়েছে একদম সঠিক সময়, এখন যাচ্ছে পাঁশকুড়ার দিকে। পাঁশকুড়া থেকে এই ট্রেনটা আবার ব্যাক করে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8:28। এই মুহূর্তে আমি রয়েছি পাঁশকুড়া স্টেশনে। এই ট্রেনটি এখন এই দিক থেকে এইদিকে আসলো, পাঁশকুড়াতে আসলো, এখন উল্টো দিকে ব্যাক করবে, ব্যাক করে যাবে দীঘায়। তো চলো এই সেম ট্রেনে আবার উঠে পড়বো এবং পৌঁছাবো দীঘায়। 11টার মধ্যে আশা করি দীঘায় পৌঁছে যাবো। চলো বন্ধুরা, অবশেষে এসে পড়েছি দীঘাতে। সকাল 11:12। এখন সকাল 11:05 ট্রেনটা আসার কথা ছিল, কিন্তু ট্রেনটা সকাল 11:12 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো আজকে এটা প্রমাণ হয়ে গেল যে ঘুরতে গেলে বেশি টাকার প্রয়োজন হয় না, অল্প কিছু টাকা থাকলে কিন্তু ঘোরা যায়। শুধু মনে থাকে ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তিটা যদি মনে থাকে তাহলে অল্প পয়সা নিয়ে সঠিক পথ জানলে, সঠিক ট্রেন জানলে, অল্প পয়সায় আমাদের ইন্ডিয়াতে দেশের অনেক জায়গায় কম টাকায় ঘোরা যায়। তো তোমরা যদি এরকম ঘুরতে যেতে চাও এবং তার ঠিকানা জানতে চাও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখো, তাহলে আস্তে আস্তে সব জানতে পারবে। তো চলো, শুধু দীঘা এসছি আর চলে যাবো এমনটা তো না, জগন্নাথ মন্দির দর্শন, সমুদ্র দেখবো, আরও দীঘার মার্কেটে ঘুরবো। তো চলো ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা কিন্তু আজকে খুব এক্সাইটেড হতে চলেছে। আমি একাই বেরিয়েছি, একাই ঘুরবো, একাই মজা করবো। চলো, এখন আমি দীঘা স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি। তো চলো, এই হচ্ছে দীঘার স্টেশন। তোমরা সবাই হয়তো দেখেছো দীঘার স্টেশন এর আগে, এখন নতুন করে করেছে। চলো বাইরে বাইরে যাই। এই যে দেখতে পাচ্ছ আমাদের নতুন জগন্নাথ মন্দির দীঘায় যেটা তৈরি করা হয়েছে। চলো সামনে থেকে দেখবো। বাসের টিকিট আমি পাইনি। এখানে আজকে ঘর ঘর তিরঙ্গা মিশন প্রজেক্ট চলছে, সব বাস ওখানে মিটিংয়ে যাচ্ছে, তাই কোনো বাস নেই, বাসের টিকিট পাইনি। এখন কিভাবে বাড়ি যাব জানি না, বাড়িতে যেতেই হবে। তো প্ল্যানিং করে রেখেছি রাত 7:20 222898 কান্ডারি এক্সপ্রেস দীঘা থেকে হাওড়া যায়। তো ওই ট্রেনটা ধরার ইচ্ছা আছে।
তো দেখা যাক, এখন এসব চিন্তা করছি না, দীঘা এসে পড়েছি, এখন শুধু ঘুরবো, মজা করব, আনন্দ করব, বাকি পরেরটা পরে চিন্তা করা যাবে। চলো এখন জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এটা হচ্ছে শ্রী শ্রী সূর্যনারায়ণ মূর্তি, যেটা দেখতে পাচ্ছ কালো পাথর দিয়ে কষ্টি পাথরের তৈরি, দারুণ। দেখো কত সুন্দর ভাবে মন্দিরগুলো তৈরি করেছে, এখানে পদ্মের বাগান করেছে। এখানে মন্দিরটা দেখো একবার, কি দারুণ ভাবে বানিয়েছে পাথর দিয়ে। বছর 3 আগে যখন এসেছিলাম তখন এই মন্দিরটা কনস্ট্রাকশনে ছিল, এখন এই মন্দিরটা খুলে দেওয়া হয়েছে। উপরে পতাকাটা দেখতে পাচ্ছ, কি সুন্দর, কত বড় মন্দির, অসাধারণ অসাধারণ কারুকার্য করেছে, অসাধারণ। চলো এবার ভেতর। এই মন্দিরের বাইরে থেকে হেঁটে যাওয়াটা একটা অন্যরকম অনুভূতি। এত বড় মন্দির আমাদের রাজ্যে, এত বড় জগন্নাথ মন্দির রয়েছে, এটা একটা সত্যি মানে আলোচ্য বিষয়। যে হ্যাঁ, দীঘাতে আসলে শুধুমাত্র সমুদ্র দেখতে হবে না, সাথে জগন্নাথ দেবেরও দর্শন হয়ে যাবে। মন্দিরটা দেখেছো, নতুন করেছে, মাত্র 2 বছর হয়তো হয়েছে, অসাধারণ সৌন্দর্য কারুকার্য করেছে। আমি ভেতরটা দেখেছি, ভেতরটা আর ভিডিও করলাম না, কারণ করতে মানা করছে, তাদের সম্মান রক্ষার্থে আমি আর বেশি ভিডিও করলাম না। কিন্তু এই যে বাইরের দৃশ্যগুলো তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এই দৃশ্য সত্যি মানে অসাধারণ একটা দৃশ্য। মনটা তো সত্যি খুব মানে এনার্জেটিক হচ্ছে, খুব ভালো লাগছে যে এইভাবে মাত্র 45 টাকা খরচা করে বাড়ি থেকে, বিশালপাড়া স্টেশন থেকে 45 টাকা খরচা করে দীঘা এসে জগন্নাথ দেবের দর্শন হচ্ছে। বন্ধুরা, তোমরা যদি ঘুরতে যেতে চাও, বেশি পয়সা খরচা হবে না, শুধু ইচ্ছা শক্তিটা রাখো। ইচ্ছা শক্তি থাকলে অনেক জায়গায় সস্তায় ঘুরতে পারবে। মন্দিরের বাইরে এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে, আমি এখান থেকে একটা প্রসাদ কিনেছি। এইটা হচ্ছে, বলুন একটু দামগুলো। 50 টাকা, হ্যাঁ 100 টাকা, 150 টাকা, 100 টাকা, এর হাফ 50 টাকা। 50 টাকা। তো আমি এখান থেকে এরকম একটা গজা কিনেছি, 50 টাকা দিয়ে কিনেছি। আর এখানে লস্যি পাওয়া যাচ্ছে, লস্যি 30 টাকা করে। তো আমি এরকম একটা গ্লাস লস্যি নিয়েছি। তো চলো টেস্ট করি, জগন্নাথ মন্দিরে এসে লস্যির সাথে গজা টেস্ট করা যাক। সত্যি ভালো, দারুণ খেতে। দুধের কোয়ালিটিটা, দইয়ের কোয়ালিটিটা সত্যি ভালো, মজা লাগছে। এত দূর এসে ঠান্ডা ঠান্ডা লস্যি খাচ্ছি, বেশ ভালো লাগছে। দীঘা মার্কেট, হ্যাঁ মার্কেটে যাবো। কজন আছে? একজনই। 50 টাকা লাগে। 50 টাকা। বন্ধুরা, এই মুহূর্তে আমি উঠে পড়েছি টোটোতে। এখন জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে, মন্দিরের সামনে থেকে টোটোয় উঠেছি। টোটোয় করে যাব ওল্ড দীঘা। যদি 5-6 জন থাকো তাহলে 20 টাকা করে ভাড়া, যেহেতু আমি একা যাচ্ছি তাই 50 টাকা ভাড়া আমাকে দিতে হচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর ঠিক তার সামনে রয়েছে এই যে সমুদ্র। চলো তাড়াতাড়ি যাই, সমুদ্র দেখি। জগন্নাথ দেবের মন্দির এখানে একটা রয়েছে, জগন্নাথ ঘাট, পূর্ব মেদিনীপুর। ও আর বাড়ি যেতে মন চাইছে না। দেখো দেখো দেখো, বন্ধুরা আমার পেছনে যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, এর পেছনে খরচ মাত্র 45 টাকা। 45 টাকা খরচা করে আমি এত দূর পৌঁছে গেছি দীঘার সমুদ্র সৈকতে। এই সুন্দর পরিবেশের মজার খরচ মাত্র 45 টাকা। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য এটাই ছিল যে লোকাল ট্রেনে হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু তুমি অল্প খরচে ঘুরতে আসতে পারবে দীঘায়। আজকে সন্ধ্যাবেলায় 7:20-তে 22898 কান্ডেরি এক্সপ্রেস আছে, সেটা ধরে তোমরা বাড়ি যেতে পারো সারাদিন ঘুরে। তাছাড়াও একটা 10-এ আছে সাঁতরাগাছি
ফার্স্ট প্যাসেঞ্জার, সেটা ধরেও তোমরা তাড়াতাড়ি যেতে পারো। তো এই ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরপরে আরো নতুন নতুন ভিডিও আসছে। সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো থাকো।